রাতের অন্ধকারে নদীর চর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ। নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায় ভোর রাতে অন্ধকারে এইরূপ কাজ হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিদিন প্রায় 4:30 থেকে মরিগঙ্গা নদীর চরে কোদাল দিয়ে মাটি কাটা হয়। তারপরে সেই মাটি ভ্যানে করে বিক্রির জন্য অন্যত্রে নিয়ে যাওয়া হয়। সূর্য উঠলেই মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায়। বর্তমান মরিগঙ্গা নদীর চরে এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নদীর চরের মাটি কাটার পাশাপাশি ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এইভাবে নদীর চর কাটা হলে আগামী দিনে নদীগর্ভে চলে যেতে পারে এলাকাটি। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তাহলে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হবে। এইরূপ ঘটনাকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা কাকদ্বীপ বিডিওর সঙ্গে কথা বলবে বলে জানান। এটা কি ইরিগেশন লাইন? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট এইগুলো কি মাটি কেটে নিয়েছে? হ্যাঁ, ওই ইট ভাড়া ওরা লিজ নিয়েছে। লিজ নিয়েছে? হ্যাঁ, 100 বছরের কত বহু লিজ নিয়েছে। এই মাটি কেটে নিলে তো নষ্ট হয়ে যাবে আপনাদের, প্লাবন হয়ে যাবে। হয়ে যাবে পয়সায় তো এখন সব কিছু। আর ওইটা কি কেটেছে? ওই দিকে ওখানে কোনটা? ওইটা ইট ভাড়া লোকেরা কেটেছে। হ্যাঁ, এটা ওই ইট ভাড়া মানে অন্যরা কেউ কেটে কি তুলে বিক্রি হয়? কেটে তুলে বিক্রি হয়, ওই ধারটা বিক্রি হয়, ওই সেই সাইডটা বিক্রি হয়। হ্যাঁ, মাটি কেটে কারা করে বিক্রি? ওই গ্রামের ছেলেরা টুকিটাকি করে। এখন বন্ধ বলি, ওই থানা পুলিশের জন্য বন্ধ রেখেছে। কত টাকা করে বিক্রি হয়? ভ্যান মনে হয় এখন 120 টাকা, 10 টাকা এরকম বিক্রি হয়। হ্যাঁ, এখন টুকিটাকি করে আর কি, করলে তো ক্ষতি হইতে ভেঙে আসতে। ওই পাটটা কি আছে? ওপারটা ওই জঙ্গল ভেঙে এসছে, কাছে বেশ জঙ্গল নেই। আর জোয়ারের জল ঢোকে না? জোয়ারের জল ওই উঠেছে, কিছুটা উঠেছে, দেখতে পাচ্ছেন না? ওই জলের এই জল টপকে ওপরে চলে যায় না? ঠিক বড় যখন কোদাল হয় তখন এগুলো জলে এগুলো ওঠে তারা। এই গ্রাম, এইটা জায়গাটার নাম কি? এটা বুদ্ধপুর। বুদ্ধপুর? হ্যাঁ। কোন পঞ্চায়েত এটা? এটা বিবেকানন্দ। খালা হয়ে গেল হয়ে কার কাছে? এই মাছ ধরে আনছে নাকি? তো নদীর চরে বলতে এটা তো আমাদের নিজস্ব ল্যান্ড, আর তাছাড়া আমাদের তো সরকারকে ট্যাক্স দেওয়া হয়, সে কারণে আমরা মাটি কাটি। তবে এটা তো আমাদের নিজস্ব ল্যান্ড। কিন্তু মানুষ অভিযোগ করছেন যে সবসময় মাটি কাটছে নদীর চরে কী করে কাটতে পারে না? তার জন্য তো পেপারস আছে, আপনি দেখে নিন, পেপারসগুলো আপনি দেখে নিন না। আপনাদের এখানে তো দেওয়া আছে পেপার, আপনাদের পেপারস তো দেওয়া আছে, আপনারা দেখে নিন। কী নাম আপনার? আমার নাম শুভেন্দু পুরকাইত। কোন ভাটা? হ্যাঁ, এটা মা ভাটা। মা ইট ভাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে এইভাবে বেআইনিভাবে মাটি কাটা, বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটা, বেআইনিভাবে হচ্ছে আপনার নদীর বাউন্ডারি থেকে মাটি তুলে নেওয়া, এগুলো তো মানে আকচার আমাদের এই সুন্দরবন এলাকায় হচ্ছেই। এবং এই ব্যাপারে আমি একজন সমাজকর্মী হিসেবে খুবই চিন্তিত যে অদূর ভবিষ্যতে এইভাবে যদি নদীর পাশ থেকে, যদি নদীতট থেকে এইভাবে মাটি গভীর করে কেটে নেয়, তাহলে কিন্তু আর হয়তো দেখা যাবে কদিন পরেই আমাদের সুন্দরবন কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। একে সেই সংকেত এমনি বিশ্বের থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, ফলে এই মুহূর্তে এই মাটি কাটা যদি প্রশাসন না বন্ধ করে, এগুলো হয়তো প্রশাসনের নজরে নেই, প্রশাসনের উচিত এগুলোকে দেখভাল করা। এবং কোস্টগার্ড এলাকায়, কোস্টাল থানায় তাদের উচিত, যেহেতু তাদের নৌকো আছে, যেহেতু তাদের স্পিডবোট আছে, এইভাবে যদি তারা একটু চক্কর দেয়, তাহলে কিন্তু এই বেআইনি মাটি কাটা, বেআইনি গাছ কাটাগুলো তাদের নজরে আসে, ফলে তারা এগুলো বন্ধ করতে পারে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিন, এবং যাতে এইভাবে এই মাটির দালালরা, এই মাটি চক্রটা বেআইনিভাবে যারা মাটি কাটছে, বেআইনিভাবে যারা এই গাছপালা কাটছে, তারা যেন এইগুলো অবিলম্বে বন্ধ করে এবং আপনাদের দ্বারা পরিবেশ সুরক্ষিত থাকে, এটাই আমার প্রার্থনা এবং এটাই আমার আশা। আমার নাম সুব্রত পানিগ্রাহী, আমি একজন সমাজকর্মী। গত বছর
এইরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন জানতে পারলাম সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বলে আমি রেড করাই এবং ওদেরকে তুলেও নিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ ওখানে কন্টিনিউ সকাল সকাল যেত, কিন্তু মাঝখানে কিছুদিন না যাওয়ার ফলে মনে হয় এইরকম ঘটনা ঘটছে বলে আমার কাছে আপনাদের মারফত জানতে পারলাম। তবে আমি সঙ্গে সঙ্গে জানার পর বর্তমান হারুট পয়েন্ট কোস্টাল থানার ওসিকে আমি বলি যে ইমিডিয়েটলি কেউ বা কারা যদি নদীর চরে মাটি কাটে কোনো রং কোনো কিচ্ছু না দেখে, কারোর কোনো কিছু না দেখে আপনি অ্যারেস্ট করেন। দীর্ঘদিন ধরেই চলছে, কেন এটা বন্ধ করা যাচ্ছে না? না আমি পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমি এরই মধ্যে এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা, 4:30টার সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে, তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়, আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। কিন্তু সেখানে তারপরও দেখছি কাজ হচ্ছে, তাহলে কি না এরপরে আর কোনো কাজ হয়নি। আমি গতকালও পর্যন্ত খোঁজ নিয়েছি, কোনো কাজ হয়নি। গতকাল পর্যন্ত আমি নিজে গেছি, কোনো কাজ হয়নি। আজও কিন্তু মাটি কাটা হয়েছে ওই জায়গায়, আজ আমার নজরে নেই। তবে আপনারা যখন বলছেন আমি আরও যাতে শক্ত হাতে এটা দমন করা যায়, যেভাবেই হোক পুলিশ প্রশাসনকে আমি কাজে লাগাবো। আপনার নাম? আমার নাম প্রধান দেবকুমার দাস, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। এ বিষয়ে আমি কিছু জানি না, এ বিষয়ে এই প্রথম আমি শুনলাম। আমি বিষয়টি দেখব, দেখে যা হওয়া দরকার সেটা করবার জন্য প্রশাসনকে আমি জানিয়ে দেবো। কিছুদিন আগেও তো ওই মাটি কাটা হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে ওই ভ্যানগুলোকে আটক করা হয়েছিল, তারপর বারবার কেন নদীর চরে মাটি কাটা হচ্ছে সেটা বলতে পারছি না, আমার কাছে এ পর্যন্ত কোনো খবর আসেনি। বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, আমি বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে ময়নাপাড়ার ডগের কাছে কিন্তু এই মাটি কাটা হচ্ছে রাতের অন্ধকারে। এখানে তো বিডিও সাগর নেই, আমি বিডিও সাগরকে বলবো একবার খোঁজ নিয়ে আমাদেরকে জানাতে কি হচ্ছে ওখানে। এটা কাকদ্বীপ বিধানসভার মধ্যে, এটা কাকদ্বীপ ব্লকের মধ্যে? ব্লক কোনটা পড়বে? কাকদ্বীপ। তাহলে আমি বিডিও কাকদ্বীপ সাহেবকে বলবো এটাকে দেখতে একবার। আমার জানা নেই, আমি ওনাকে বলবো, দেখে আমাকে বলবেন।